পঞ্চদশ সংসদ নিয়ে পাশ করা হলো কেন? ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য। এই যে নাম সর্বস্ব এবং এগুলো উদ্দেশ্য প্রণোদিত হয়ে সরকারের রূপরেখা বাস্তবায়নের জন্য এটা করেছে। এগুলো অপরাধী কর্মকাণ্ড। তো তাদেরকে বিচারের আওতায় আনা, তদন্ত করে তাদেরকে বিচারের আওতায় আনা, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আমার মনে হয় সেটা গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত বলে আমি মনে করি। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। জাতীয় নির্বাচন বিলম্বিত হলে অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের আস্থা হ্রাস পাবে কিনা? অবশ্যই হ্রাস পাবে, কারণ আমাদের সমস্যা এত চারদিকে সমস্যা। ওই যে তোমরা বলেছো আমরা একটা বিশেষ পরিস্থিতির সম্মুখীন, আমাদের সব কিছু ভেঙে পড়েছে এটা। এবং পরবর্তী ইয়েটা আছে ওই যে অন্তর্বর্তীকালীন সরকার অথবা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নিরপেক্ষ নির্বাচন সম্ভব কিনা। তো এটা তো বলার অপেক্ষা রাখে না যে পঞ্চদশ সংসদ নিয়ে পাশ করা হলো কেন? ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য। এবং ওই আপনারা যদি না দেখে থাকেন, আমি একটা ছোট্ট বই লিখেছিলাম, ওই যে সাহসিকতার সাথে একটা ছোট্ট বই লিখেছিলাম, তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্তির রাজনীতি, এবং টাইটেলটা ছিল এক মুহূর্তে। তো এই অপতা বাদ দেওয়া হয়েছে, কিন্তু তবুও ওই যে প্রথমা এটা প্রকাশ করেছে, এই বইটা প্রকাশ করেছে, এবং মশিউদ আমাকে সহায়তা করেছে সেই সংসদের ওই যে চূড়ান্ত যে ইয়েগুলো, ওই যে কার্যবিবরণীগুলো তাদের আমাকে সংগ্রহ করে দিয়েছে। তো ওটা করা হয়েছে কেন? ওটা করা হয়েছে যাতে যে নির্বাচনকালীন সরকার যারা ক্ষমতায় থাকে তাদের অধীনে নির্বাচন হবে, এবং তাদের নির্বাচন হলে কি হয় আমরা দেখেছি। আমাদের এই পর্যন্ত 12টা নির্বাচন হয়েছে, 8টা নির্বাচন হয়েছে দলীয় সরকারের অধীনে কিংবা আধা সামরিক সরকারের অধীনে। যারা ক্ষমতায় ছিল তারাই ছিল। আর 4টা নির্বাচন যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে, সেখানে যারা ক্ষমতায় ছিল তারা বিতাড়িত হয়েছে, এবং সুষ্ঠু নির্বাচন হয়েছে মোটামুটি। তো এটা বলার অপেক্ষা রাখে না, এটা বাতিলই করা হয়েছে যাতে ক্ষমতা চিরস্থায়ী করা যায়। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ না করলে সেটাই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বলা যাবে। এখন আওয়ামী লীগ যদি পুনর্গঠিত হয়, এবং একটা দাবি তো আছে আওয়ামী লীগকে বিলুপ্ত করা, আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা মানবতাবিরোধী অপরাধের জন্য, কিন্তু আমাদের উপদেষ্টারা কেউ বলেছেন যে আওয়ামী লীগকে বিলুপ্ত করার তার পক্ষে নন, এবং আমাদের আদালতও সেই যে রিটটা হয়েছে সেটা খারিজ করে দিয়েছে। এবং পরবর্তী উপদেষ্টা পরিষদ আমার যতটুকু মনে পড়ে তারা বলেছে যে আওয়ামী লীগ যারা এই অপরাধ করেছে তাদের বিচারের পর তাদেরকে ওই যে পুনর্গঠন করার সুযোগ দেওয়া। তো এখন আমরা একটা বিশেষ পরিস্থিতি, আমরা যদি স্বাভাবিক পরিস্থিতি হইতো তাহলে সব দলের অংশগ্রহণ করা নিশ্চিত করাটা প্রয়োজন ছিল, আবশ্যক ছিল। কিন্তু যেহেতু এটা বিশেষ পরিস্থিতি, এবং এই পরিস্থিতিতে যদি তাদের বিচার শেষ না হয় এবং তারা যদি পুনর্গঠিত না হয়, এবং যে আমি তো দেখি না কার নেতৃত্বে পুনর্গঠিত হবে। দুই একজন আছে, কিন্তু তারাও দুই একজন যে আছে তারাও আগ্রহী বলে মনে হয় না। আর সবাই তো কলঙ্কিত, সবাই তো হয় পলাতক। তো আমি নিশ্চিত নই এটার উত্তরটা। তবে আওয়ামী লীগ যদি তার মধ্যে পুনর্গঠিত না হয়, তাহলে তাদেরকে ছাড়া নির্বাচন করাটা অগ্রহণযোগ্য হবে না বলে আমি মনে করি।